নবী দিবসে যে আনন্দ করবে, মুসলমানদের ছেলে মেয়েরা হিন্দুদের সরস্বতী পুজোতে যে আনন্দ করবে। আমাদের হাওড়া জেলায় যেখানে 85% যেখানে মুসলিম, সেখানে সরস্বতী পুজো হয়, কিন্তু ওখানে নবী দিবস করতে দেওয়া যাবে না। এই নিয়ে ওখানে বিরাট দাঙ্গা লেগে গেছিল, বিরাট দাঙ্গা লেগে গেছিল। সেখানে আজকে দাঙ্গাটা থেমে গেছে। আমি বিশেষ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব, তার কাছে আমি দাবি রাখবো, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি সরস্বতী পুজো হয় সেখানে যেন নবী দিবস করার অনুমতি দেওয়া হয়। যদি নবী দিবস করা হয় সেখানে যেন সরস্বতী পুজো করার অনুমতি দেওয়া হয়। আর তা না হলে দুটোকেই বন্ধ করে দেওয়া যেন হয়। এবং যে স্কুলে 100-এর মধ্যে 100 হিন্দু ছেলে মেয়ে আছে, সেখানে শুধু সরস্বতী পুজো হোক, সেখানে নবী দিবস না হোক, এটা আমি চাই। যেখানে 100% মুসলমান আছে সেখানে নবী দিবস হোক, সেখানে সরস্বতী পুজো না হয়। এই ধরনের একটা আইন এনে দেওয়া দরকার আছে। ওই যে নদিয়ায় কি জায়গাটার নাম ভুলে গেলাম, ওখানে যে বিরাট ব্যাপক গন্ডগোল হয়েছে, ওই গন্ডগোলের মূল যিনি আসামি, আমার মনে হয় তিনি হচ্ছেন ওই স্কুলের মাস্টার। তিনি কি সুন্দর ছেলেমেয়েরা, মুসলমান হিন্দু ছেলেমেয়েরা পড়াশোনা করতো, 150 বছর ধরে একইভাবে সেইটা চলে আসছে, তারা কি গুজা মারা দরকার ছিল। আমি এই কিছুদিন আগে, 1 সপ্তাহ হয়নি, বাগানটা বলে একটা জায়গা আছে, হুগলি জেলা জাঙ্গিপাড়া থানা, বাগানটা বলে একটা জায়গা আছে, আমাদের ফুরফুরা থেকে বেশি দূর নয়, উচ্চ মাধ্যমিক স্কুল। ওখানে নবী দিবস উদযাপিত হয়ে আমাকে নিয়ে গেল। আমাকে এত আনন্দ লাগছে, বিশ্বাস করেন, ওখানে আছে 65% মুসলিম, তারা নবী দিবস উদযাপিত করছে। দেখেন, এবার ওই ছাত্রী যারা আছে, তাদের বন্ধু বান্ধব যারা আছে হিন্দু, তারাও দেখি ওই জায়গায় বসে সুন্দরভাবে হিন্দু মুসলিম ছাত্র ছাত্রী অভিভাবক তারা সুন্দরভাবে বক্তব্য শুনছে। এইবার আমি জিজ্ঞাসা করলাম, এখানে তো 65% মুসলিম আছে, এখানে কি সরস্বতী পুজো হয়? বললে হ্যাঁ, এখানে সরস্বতী পুজো হয়। সরস্বতী পূজা নয়, মুসলমান ছেলেমেয়েরা ওরা যে আনন্দ করে। ব্যাপারটা হচ্ছে সর্ষের মধ্যে ভূত। আমাদের দেখতে হবে, আমাদের সরকারকে দেখতে হবে, যে স্কুলের শিক্ষিকারা আছে তারা কতটা সাম্প্রদায়িক আর কতটা সম্প্রীতিমূলক তাদের মনোভাবপূর্ণ, এটা আমাদের দেখতে হবে। অ্যাকচুয়ালি একটা বাড়িতে আগুন লাগাতে ওই 10 লিটার পেট্রোল আর 10টা ডিসলাইট কাঠি দরকার নেই। একটা ডিসলাইট কাঠি মারলেই একটা বাড়িতে আগুন জ্বলে যাবে। কত বলছেন না? ঠিক বাংলার যে সম্প্রীতিটা নষ্ট করতে একটা ডিসলাইট আগুন যথেষ্ট। ঠিক ডিসলাইট আগুন কারা? যারা শিক্ষক শিক্ষিকা আছে, যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ, তাদের দ্বারাই যথেষ্ট। অতএব পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, এইগুলো লক্ষ্য রাখতে হবে। আর বাইরের কোনো ছেলে, বাইরের কোনো ব্যক্তি যাতে ওই শিক্ষার প্রতিষ্ঠানে গিয়ে তারা না দাদাগিরি করে, সেটাও দেখতে হবে বলে মনে করি। আপনি যেমন বললেন যে কার্তিক মহারাজকে কেন্দ্র সরকার পদশ্রী দিচ্ছেন, যার বিরুদ্ধে এত অভিযোগ আছে বিভিন্ন জায়গায়। এইটা হচ্ছে বিজেপির কালচার, এটা হচ্ছে বিজেপির চরিত্র, এটা হচ্ছে বিজেপির ব্লাড, এটা হচ্ছে বিজেপির রক্ত। যারা মুসলমানদের প্রতি এখানে গালাগালি খিস্তাখিস্তি করবে, 10টা মসজিদে আগুন জ্বালিয়ে দেবে, 10টা মুসলমানকে মেরে দেবে, তাদের ঘরে পদ্মশ্রী দেবে, অমুক শ্রী দেবে। আপনি জানেন না, ওই মালদার একটা ছেলেকে রেজওয়ান বলে, তাই তো, রেজওয়ানিকে মারা হলো। হ্যাঁ, তাকে জেলে ঢুকানো আছে, কিন্তু তার পরিবারকে অর্থ সাহায্য করা হচ্ছে এবং তাকে কিভাবে টিকিট দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করা হচ্ছিল। কথা বলতে, এটা হচ্ছে কালচার, এদের কথা বলবেন না। তবে এরা নিজের কবর নিজে করবে। এরা এখন গায়ের জোরে চলছে, ক্ষমতা জোরে। এরা মানুষের ভোট নিয়ে এরা জেতে নেই। বিজেপি ক্ষমতায় আছে,
আমি চ্যালেঞ্জ করবো যে মানুষের ভোট নিয়ে ক্ষমতা নেই। তাহলে কি ইভিএম এ কারচুপি? 100% গায়ের জোরে ইভিএম, গায়ের জোরে ইভিএম 100%। এই যে আপনি বলছেন স্কুলের কথা, যে 150 বছর সেই স্কুলের বয়স, সেই স্কুলে কোনো সময় সরস্বতী পুজো হয়নি, নবী দিবস হয়নি। এখন মাদ্রাসার যে এই মসজিদ স্কুলের যে হেডমাস্টার আছে তিনি এটাকে করছেন, কিন্তু মিডিয়াতে এটা দেখানো হচ্ছে না। মিডিয়াতে বলা হচ্ছে যে সরস্বতী পুজোকে বন্ধ করে দিল মুসলিম যুব কমিটি। আচ্ছা, আপনি যদি ওই পাঁচাটা মানে মানে মিডিয়া দেখেন, গদি মিডিয়া দেখেন, সমাজ বিরোধী মিডিয়া দেখেন, জঙ্গি মিডিয়া দেখেন, সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ মিডিয়া দেখেন, এতে আপনি কি আশা করেন? আমাদের বাংলায় দু একটা তো মিডিয়া আছে, তারা তো খবর নাই, তারা তো বিজেপি ঠিকা নিয়েছে, তারা সবসময় চাইছে বাংলা একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবো। ওরা কোথায় সেই কি বলে আমাদের বলে না যে একটা ব্যারাম হলো, যে রোগ হলো, সব বন্ধ হয়ে সব করোনা ভাইরাসটা এই গদি মিডিয়া, এই জঙ্গি মিডিয়া, এরা কি বলেছিল জানেন? এই করোনা ভাইরাসটা এটা দিল্লির মসজিদ থেকে উৎপাদিত হয়েছে, কি বলে নিজামুদ্দিন থেকে, মার কাছ থেকে এসেছে। এরা বাংলাদেশকে নিয়ে ইস্যু করছে, যেন বাংলাদেশে এমন হচ্ছে। কত লজ্জার কথা, কত লজ্জার কথা। বাংলাদেশে একদল ধর্মগুরু বলছে বাংলাদেশে মুসলমানদের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করছে, জুলুম করছে, অমুক করছে, হ্যাঁ, মন্দির ভেঙে দিচ্ছে। আবার একদল হিন্দু বলছে এটা ফেক কবর। আপনারা এসে দেখে যান, একটা মহিলা তার মন্দিরের সামনে কিছু হাঁড়ি কলসি ভেঙে দিয়ে ফেলে দিয়ে বাবারে মারে করে চেঁচাচ্ছে, মুসলমান আমাদের মেরে ফেললো, কেটে ফেললো। তারপর খবর নিয়ে দেখা যায় ওই আশপাশে কোনো মুসলমান নেই। এইটা এই গদি মিডিয়া, এটা গদি মিডিয়া বললে হবে না, না দালাল নয়, জঙ্গি। এরা হচ্ছে সমাজ বিরোধী, মিডিয়া। এরা এই খবরটা বলেছে যে মুসলমানরা তারা জান প্রাণ নিয়ে যখন হাসিনা চলে আসে, মন্দিরগুলো সবাই রাত জেগে পাহারা দিয়ে মন্দিরগুলো রক্ষা করেছে, এই কথা বলেছে। বাংলাদেশে তো করেছে। আমাদের ভারতবর্ষে একটা মসজিদ রক্ষা করার জন্য কোনো এই দালাল মিডিয়ার কোনো লোক গিয়েছিল? হ্যাঁ, আজকে ওখানে একদম বাপরে মায়ের চেয়ে মাসির দোষ বেশি। আমার ভারতবর্ষে আখলাককে কিভাবে মারা হলো, তাবরেজ আনসারিকে কিভাবে মারা হলো, আফরাজুলকে কিভাবে মারা হলো, হ্যাঁ, সাবির মল্লিক বাসন্তী নতুন করে সাবির মল্লিককে কিভাবে মারা হলো। একটা বাচ্চা মেয়ে 8 থেকে 9 বছর বয়স, কোথায়, জম্মু কাশ্মীরে, তাকে একটা মন্দিরের ভেতর ঢুকিয়েছে, মন্দিরে যেটা পবিত্র জায়গা বলে, সেখানে ঢুকিয়ে 6 থেকে 8 জন ধর্ষণ করেছে। এত ধর্ষণ করে দিয়েছে, মরছে না, কি করেছে, তার পিচ্ছাবের রাস্তায় রড ভরে দিয়ে তাকে মারা হয়েছে। গদি মিডিয়া কোথায় ছিল? হ্যাঁ, মায়ের চেয়ে মাসির দোষ বেশি। গোরক্ষার নাম করে লরি করে গরু যাচ্ছে, দাঁড় করিয়ে সেই গরুর ড্রাইভারকে খালাসিকে গাছে বেঁধে মেরে দেওয়া হচ্ছে। ওরা গোরক্ষক নাই, গোরক্ষার নাম করে গরুগুলোকে নাবিয়ে ওরা আবার সাইড দিয়ে গলিতে বিক্রি করছে। ওরা গরু চোর, গোরক্ষক নয়, গরু চোর ওরা। আর এদের জন্য এই দালাল মিডিয়া, এই সাম্প্রদায়িক মিডিয়া, পাচাটা মিডিয়া কিছু বলে। তবে আমি বলবো, শুধু এইটাই বলবো, আমার বলে শান্ত নয়, যেখানেই সংখ্যালঘু থাকবে, যেখানেই তাদের নিরাপত্তা সেই সরকারকে দিতে হবে। আমি হিন্দু মুসলিম কিচ্ছু বুঝি না। সংখ্যালঘুদের প্রতি অত্যাচার জুলুম যেখানে হবে, সংখ্যালঘুদের ধর্মস্থলে যেখানে আঘাত আসবে, সেখানেই সেই সরকারকে তাদের কি বলা হয়, নিরাপত্তা দিতে হবে, তাদের রক্ষা করতে হবে। এটা আমার দাবি। হুজুর একটুখানি বলবো, এই যে মিডিয়া পারছে না, তখন বলেন এই মিডিয়াকে আমরা চতুর্থ স্তম্ভ বলে থাকি, গণতন্ত্রের ডিমের স্তম্ভ। তো সেই স্তম্ভ ডিমের স্তম্ভ। আমি বাংলার মানুষকে বলবো, ওই মিডিয়ার ওই যে পাঁচাটা মিডিয়া,
হ্যাঁ না, আমি নাম বলবো না। ওই পাঁচাটা মিডিয়া সব জানে, ওই পাঁচাটা মিডিয়াদের যখন কোনো সাংবাদিক কোনো রিপোর্টার আপনার গ্রামে ঢুকবে, আপনারা তার পাশে পাশে ঘুরবেন, কারণ ওরা ব্যাগে করে গরুর মাংস নিয়ে আসতে পারে। ওরা গরুর মাংস নিয়ে এসে হিন্দুদের মন্দিরে ফেলে দেবে লুকিয়ে, দিয়ে মুসলমানদের ঘাড়ে চাপাবে। আবার সোরের মাংস নিয়ে এসে মুসলমানদের মসজিদে ফেলে দিয়ে ওরা হিন্দুদের দোষ দিয়ে দাঙ্গা লাগাতে পারে। অতএব ওই মিডিয়া, ওই চ্যানেলের যত রিপোর্টার বাংলার যেখানে ঘুরবে তাদের পিছু ছাড়বে হবে না, কারণ ওরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। হ্যাঁ।